বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় করোনা প্রতিরোধ করার সহজ উপায় প্রসঙ্গে আমার কিছু বিশেষ কথা। প্রিয় দেশবাসী, আমার কথার প্রথমেই সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। বর্তমান এই করোনার জন্য আজ আমাদের কারো মন দেহ ভালো না, তা আমরা সকলেই জানি। বিশ্ব জুড়ে শুধু একটাই ধ্বনি শুনতেছি, শুধু করোনা করোনা। প্রিয় দেশবাসী, এই করোনা ধ্বনিটা আমাদের দেশ থেকে আমরা যেন অতি সহজে দমন করতে পারি, এই উপলক্ষে আমি বিশেষ কিছু কথা ও কিছু তথ্য আমি উপস্থাপন করতে চাচ্ছি। যেই 5টি বিষয় নিয়ে আমি বিশেষ কথা উল্লেখ করতে চাচ্ছি, ওই 5টি বিষয়ের নাম হচ্ছে, 1 নং বিষয়টি হচ্ছে আমাদের দেশ আমাদের দেশ থেকে করোনা অতি সহজে নিষ্পত্তি হয়ে যাবে, তার কারণ উদ্দেশ্য ব্যাখ্যা নিয়ে। 2 নং বিষয়টি হচ্ছে মানুষের উপর কেন যে করোনা নাজিল হইল, তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে। 3 নং বিষয়টি হচ্ছে করোনা প্রতিরোধ করার সঠিক পরিকল্পনা ও সঠিক ব্যাখ্যা, সঠিক তথ্য নিয়ে। 4 নং বিষয়টি হচ্ছে করোনা উৎপন্ন আর বিভিন্ন কারণ উদ্দেশ্য কি, এই সব সম্পর্ক নিয়ে। 4 নং বিষয়টি হচ্ছে এই করোনার প্রতি সরকারের ভালো উদ্দেশ্যগুলো নিয়ে। প্রিয় দেশবাসী, এখানে যেই 5টি বিষয়ে নাম উল্লেখ করেছি, আমাদের দেশ ও জাতির মঙ্গলের জন্য আমি এই 5টি বিষয়ের উপর অনেক কিছু বলার উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমার কথার প্রথম বিষয়টি হচ্ছে করোনা নিষ্পত্তি হবে তার বিভিন্ন কারণ, ব্যাখ্যা, উদ্দেশ্য নিয়ে। প্রিয় দেশবাসী, এই করোনা নিয়ে আমি গভীর চিন্তা করে দেখেছি। প্রিয় দেশবাসী, এই নিষ্পত্তির ধারণা নিয়ে আমি গভীর চিন্তা করে দেখেছি। আমার কথা হচ্ছে, এই করোনা পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একে অপরের সাথে সচেতন, সতর্কতা, দূরত্ব বজায় রাখাটাই ভালো। তবে এই করোনা নিয়ে আমি গভীর চিন্তা করে দেখেছি, এই করোনা আমাদের দেশ বেশি দিন টিকে থাকতে পারবে না। বিভিন্ন দেশের মতন বড় অঙ্কের বড় কোনো ক্ষতি এই করোনা আমাদের দেশের মানুষদেরকে করতে পারবে না। এক কথায় বলা যায়, এই করোনাকে আমাদের দেশের মানুষ বড় ভয় পাওয়ার বড় কোনো কারণ নেই। কেন যে বড় কোনো কারণ নেই, তার দুটি উদাহরণ ব্যাখ্যার মাধ্যমে আমি বলতেছি। 1 নং উদাহরণটি হচ্ছে জন্মগত অধিকার নিয়ে। প্রিয় দেশবাসী, জন্মগত অধিকারটা নিয়ে আমার কথা হচ্ছে, আমরা যেই করোনাকে মনে প্রাণে ভয় পাচ্ছি, এই করোনার ভাইরাসের জন্ম কিন্তু আমাদের বাংলাদেশে নয়। এই ভাইরাসটি হচ্ছে একটি বহিরাগত ভাইরাস। বহিরাগত মানুষের যেমন বেশি দিন টিকে থাকার অধিকার নেই, ঠিক তেমনি আমি মনে করি এই বহিরাগত ভাইরাসটি আমাদের দেশে বেশি দিন টিকে থাকতে পারবে না। এই কথাটা আমাদের অবশ্যই বুঝতে হবে। শুধু এই কথাটাই নয়, আমাদের আরও বুঝতে হবে, আমাদের দেশটা হচ্ছে 360 আউলিয়ার, নদী নালার বড়া 6 ঋতুর আবহাওয়ার পরিপূর্ণতা, বঙ্গবন্ধুর স্বাধীন সোনার বাংলাদেশ। আমি মনে করি এই 6 ঋতুর তাপমাত্রার মধ্য দিয়ে এই বঙ্গবন্ধুর স্যাটেলাইটের আকর্ষণ বিকর্ষণের মধ্য দিয়ে এই বহিরাগত দূষিত করোনা ভাইরাসটি আমাদের দেশে বেশি দিন টিকে থাকতে পারবে না। কিছুদিনের মধ্যে আবহাওয়া একটু পরিবর্তন হলেই দেখা যাবে এই ভাইরাসটি আল্লাহর রহমতে আমাদের দেশ থেকে সারা জীবনের জন্য নিষ্পত্তি হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার মনের ধারণা। আমার এই ধারণার উপর বুঝতে হবে, এই করোনার জন্য আমাদের বড় ভয় পাওয়ার বড় কোনো কারণ নেই। আমার 2 নং উদাহরণটি হচ্ছে আপডেট বিষয় নিয়ে। প্রিয় দেশবাসী, আমাদের বুঝতে হবে, বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ। এই বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল আপডেট যুগ।
এই যুগে দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ হইতে শুরু করে ছোট বড় অনেক কিছুই আপডেট হচ্ছে। বর্তমান দেখা যাচ্ছে এই করোনার নমুনা জ্বর, ঠান্ডা, হাসি, কাশির উপর চিহ্নিত করা হচ্ছে। এই প্রিয় দেশবাসী, এই চিহ্নিত বিষয়টা নিয়ে আমাদের বুঝতে হবে, জ্বর, ঠান্ডা, হাসি, কাশি এগুলি হচ্ছে আমাদের দেশের মানুষের জাতীয় রোগ। এই রোগগুলি আমাদের দেশের মানুষের অধিকাংশ মানুষের সব সময়ই থাকে। শুধুই তা নয়, আমাদের বুঝতে হবে বর্তমান সিজনটা হচ্ছে রোগ জীবাণুর সিজন। পূর্বে এই সিজনে কলেরা, যক্ষ্মা, বসন্ত অনেকের হইতো। এই রোগ ভালো সুচিকিৎসার অভাবে পূর্বে অনেক লোকই মারা যাইত, তা আমরা অনেকেই দেখেছি। বর্তমান এই কলেরা, যক্ষ্মা, বসন্তর ওষুধ আছে বিদায় বর্তমান দেখা যাচ্ছে পূর্বের মতন এখন আর এই কলেরা, বসন্তর রোগী নেই এবং এই রোগের মৃত্যু সংখ্যাও বেশি নেই। পূর্বের মতো এই রোগের নেই বিদায় আমি মনে করি পূর্বের এই কলেরা, বসন্ত ভাইরাসটি হয়তো বর্তমান করোনা রূপে মানুষের জীবনে আপডেট হয়েছে। তা আমি মনে করি যদি তা আপডেট হয়ে থাকে তাহলে বড় ভয়ের কোনো কারণ নেই। আপডেট ভাইরাসের উপর আপডেট কিছু চিকিৎসা করলেই দেখা যাবে করোনার রোগটি অতি সহজেই ভালো হয়ে যাবে। তাই রোগটির উপর আমাদের বড় ভয় পাওয়ার বড় কোনো কারণ নেই। শুধুই তা নয়, আমার মনের ধারণা এই রোগটি বড় ধরনের কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়। আমি মনে করি এই রোগটি হয়তো বর্তমান ডায়াবেটিসের মতন আরেকটি নতুন রোগ মানুষের জীবনে অংশগ্রহণ হয়েছে। আমি মনে করি এই রোগটি যত পরীক্ষা করাই হবে ততই দেখা যাবে ডায়াবেটিসের মতন বিভিন্ন মানুষের মধ্যে এই রোগটি খুঁজে পাওয়া যাবে। এই কথাটা আমাদের বুঝতে হবে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যদি আমার ধারণার কথাটা সঠিক হয় তাহলে আমি মনে করি করোনা ভাইরাসকে আমাদের বড় ভয় পাওয়ার বড় কোনো কারণ নেই। লকডাউন বেশি দিন দিয়ে দেশ ও জাতির অর্থনৈতিক পঙ্গু করার দরকার নেই, এই কথাটা আমাদের বুঝতে হবে। শুধু এই কথাটাই নয়, আমি আরও মনে করি এই ভাইরাসটি যদি ছোঁয়াছুঁয়ি হয়েই থাকে তাহলে এই ভাইরাসটির সব মানুষের জন্য ক্ষতিকর নয়। আমি মনে করি এই ভাইরাসটি ধারণ ক্ষমতা নেটওয়ার্ক যে সমস্ত মানুষের রক্তের সাথে সংযুক্ত আছে, ওই সংযুক্ত মানুষটি ঘরে থাকুক আর বাইরে থাকুক, এই ভাইরাসটি এই সংযুক্ত মানুষটিকে বাতাসের সাথে কিছু আক্রান্ত সে করবেই, সে অন্য কাউকে আক্রান্ত করবে না। এটা আমার মনের ধারণা। আমার মনের ধারণা যদি সঠিক হয় তাহলে আমি মনে করি এই করোনা রোগটির জন্য ডায়াবেটিস রোগের মতন এই রোগটির চিকিৎসার জন্য সুব্যবস্থা চালু রাখলেই চলবে। এটা আমার মনের ধারণা। করোনা নিষ্পত্তির উপর আমার মনের এই ধারণাগুলো যদি সঠিক হয় তাহলে আমি মনে করি এই করোনাকে বড় ভয় পাওয়ার বড় কোনো কারণ নয়। সতর্কতাই করোনা প্রতিরোধের মূল চাবিকাঠি, এই কথাটা আমাদের সকলের মনে রাখতে হবে। শুধু এই কথাটাই নয়, আমাদের আরও মনে রাখতে হবে বর্তমান এই দুর্দিনের মধ্যে যারা মানুষকে সাহায্য করেছে তাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জাতির এই দুর্দিনের হাত থেকে দেশ ও জাতিকে এই দুর্দিনের হাত থেকে বাঁচানোর জন্য যে বড় উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের কথাটা সব সময় আমাদের মনে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির জন্য যেই ধরনের বড় উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ধন্যবাদের পাশাপাশি দেশ ও জাতির স্বার্থে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি বিশেষ অনুরোধ, করোনা সম্পর্কে একটি বিশেষ অনুরোধ
জানাচ্ছি। আমার অনুরোধটি হচ্ছে করোনা সহজে নিষ্পত্তি হয়ে যাবে। এই ব্যাপারে উল্লিখিত যে কয়েকটি উদাহরণ আমি দিয়েছি, এই উদাহরণ ব্যাখ্যার মোতাবেক এই করোনা ভাইরাসটি যদি সহজে নিষ্পত্তি না হয়, তাহলে আমি মনে করি এই করোনা আমাদের দেশ থেকে সহজে নিষ্পত্তি করতে হলে এবং আমাদের দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়ন সর্বদিক দিয়ে ঠিক রাখতে হলে আমি মনে করি মোট 7টি বিষয়ের উপরে কিছু টেস্ট করতে হবে এবং মোট 8টি বিষয়ের উপরে ভালো কিছু পরিকল্পনা ব্যবহার করা একান্তই জরুরি প্রয়োজন। এই প্রয়োজনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও বিশেষজ্ঞদের কাছে আমার বিশেষ অনুরোধ। আমার এই অনুরোধটার উপর যদি ভালো কোনো উদ্যোগ না নেওয়া হয় এবং করোনা ভাইরাসের যদি না নেওয়া হয়, করোনা ভাইরাসটি যদি উড়ন্ত কোনো ভাইরাস হয়ে থাকে, তাহলে আমি মনে করি এই ভাইরাসটি সহজে দমন করা সম্ভব নয়। কেন যে সম্ভব নয়? এই সম্ভব নয়ের প্রধান মূল কারণ হচ্ছে এই ভাইরাসটি হচ্ছে বহিরাগত ভাইরাস। এই ভাইরাস বর্তমান এয়ারপোর্টের আওতায় লকডাউন অবস্থায় নেই। এই ভাইরাসটি বর্তমান বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের বাতাসের সাথে মিক্স হয়ে গিয়েছে। বাতাস তো আর লকডাউন করা যাবে না। এই ভাইরাসের ধারণ ক্ষমতা যতটুকু আছে, সে বাতাসের মধ্য দিয়ে সে কিছু কিছু মানুষের ক্ষতি অবশ্যই করবে। এই কিছু কিছু ক্ষতির হাত থেকে আমাদের দেশ ও জাতিকে পুরোপুরি রক্ষা করতে হলে আমি মনে করি মোট 7টি বিষয়ের উপরে ভালো কিছু পরিকল্পনা ও 8টি বিষয়ের উপরে ভালো কিছু টেস্ট ব্যবহার করতে হবে। এটা আমার বিশেষ অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটা আমার বিশেষ অনুরোধ। আজকে আমার এই অনুরোধটির ধারণার উপর আমার কথার শেষ করছি। আমার বাকি 4টি বিষয়ের উপর আলোচনা করার আমি যদি কোনো সুযোগ পাই, তাহলে আমি বাকি 4টি বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব, এবং টেস্ট যে 7টি টেস্টের কথা বলেছি, এই টেস্টের কথা বলবো, যে 8টি বিষয়ে পরিকল্পনা করা বিশেষ প্রয়োজন। এই কথাগুলি আমি খুলে বলবো। আমি আজ এখানে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্বিগুণ হোক, এই পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক, এই কামনা করেই আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।